মুক্তি কামনায়, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এখানে সারা আমাদের 11টি ইউনিয়ন আছে। 11 ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী আজকের এই ইফতার মাহফিলে যোগদান করেছে। সেই সাথে কাপাসিয়াবাসী সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবাই এখানে এসেছে এই দোয়া মাহফিলে যোগদান করতে। আমরা আশা করছি এই দোয়া মাহফিলের মাধ্যমে, এই ইফতার মাহফিলের মাধ্যমে যে ঐক্য ও সংহতির প্রকাশ ঘটবে, তার মাধ্যমে কাপাসিয়াবাসীকে একটি বার্তা পৌঁছে দেওয়া যে আমরা কাপাসিয়াবাসী ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব এবং ইনশাল্লাহ সামনে ভবিষ্যৎ দেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে এদেশে জনগণের সরকার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। হাইস্কুল মাঠে আজকে ইফতার দোয়া মাহফিলে সবাই একসাথে সমবেত হয়েছে বলে পরম করুণা আল্লাহর প্রতি শুকরানা আদায় করছি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন এই গত 16 বছরে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, বাক স্বাধীনতা, এমনকি ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত আমরা হারিয়েছিলাম। একটি ইফতার মাহফিলে আমাদের নেতাকর্মীর একসাথে একত্র হবে, সেটা পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে করতে দেয়নি। বনে পাতারে জঙ্গলে আমাদের নেতাকর্মীরা, মুসলিম ভাইয়েরা ইফতার খুলেছেন। 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পরে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা সকলে এই হাজারো রক্তের বিনিময়, যে হাজারো মায়ের বুক খালি করে এই আন্দোলনে আমরা সফলতা পেয়েছি, সেই আন্দোলনের পরে আমরা আজকে সবাই বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। কিন্তু ষড়যন্ত্রের গায়ে কিন্তু থেমে নেই। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তারা উকিঝুঁকি মারার চেষ্টা করছে। আমাদের দলে ফ্যাসিস্টদের সহযোগীরা অনুপ্রবেশকারী হিসাবে ঢোকার চেষ্টা করছে। আপনারা আমার আমাদের নেতাকর্মী সহ আমার সামনে যে মুসলিম ভাইয়েরা আছে, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী, এই আওয়ামী লীগের দোষর কাউকে আজকে চলুন এই ইফতারের এই পবিত্র সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা তাদের কাউকে বাংলার মাটিতে এক চলতে আহ্বান দিব না। শাখার আয়োজিত ইফতার মাহফিলে আজকে উপস্থিত হাজার জনতা, মুসলিয়ান, মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, দিনদার, ইমানদার, রোজদার সকলের উপস্থিতিতে আমি বলতে চাই, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব বলেছেন, বিগত 17 বৎসর যাবৎ ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ওই এদেশের মুসলমানদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে উপেক্ষা করে তাদের ফ্যাসিস্ট সরকারের রাজত্ব কায়েম করেছিল। আমরা কোনো ক্রমে কোনো ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারি নাই। এবছর এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই ফ্যাসিস্ট সরকারে অবসান হওয়ার পর তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমাদের নেতা স্যার রিয়াজুল হান্নানের নেতৃত্বে এবং উদ্যোগে আমরা ইফতার মাহফিল এই 17 বৎসর পর এই মাঠে অনুষ্ঠিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে এবং সারিবদ্ধ দলবদ্ধভাবে মুসল্লিরা আসছে, ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা 8,000 লোকের এখানে বসার ব্যবস্থা করেছি, 2,000 লোকের এই ত্রিপালের মধ্যে বসার জন্য ব্যবস্থা করেছি। আমরা 10,000 লোকের ব্যবস্থা আমরা করেছি। এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং তাদের সদস্যবৃন্দ আপনার চেষ্টা করছেন সুন্দর সুস্থভাবে ইফতার সম্পন্ন করার জন্য। আপনাদের সকলের সাংবাদিক ভাইদের, আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকাল শত শত মুক্তিযোদ্ধারা এসেছেন এবং সাংবাদিক ভাইরা এসেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রশাসনের কর্মকর্তাবৃন্দদের এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদেশের কাপাসিয়ার মুরব্বিয়ান, মুসলিয়ান, ওলামায়ে কেরাম, দিনদার, ইমানদার, রোজগার, পরহেজগার সকল রোজগার ভাইদের
বিএনপি অঙ্গ সংগঠন ইফতার মাহফিলের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভলান্টিয়ার বেশি রেখে কেউ আসবেন না। আমাদের মাঝে উপস্থিত আর সাংবাদিক বাইরে ছাড়া রেণুভাই এখানে এসে কেউ ফটো উঠাবেন না। প্রধান অতিথি যখন টেবিলে টেবিলে যাবেন মুক্তিযোদ্ধা সালাম বিনিময় করতে তখন ওরা আজকে 11 ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ভাইরা এখানে ইফতার নয় এটা একটা মহা মিলন মেলায় পরিণত হয়েছে এই আপনারা বসে পড়ুন। বিদ্যালয়ে এখন প্রধান অতিথি সাহেব প্রত্যেক টেবিলে টেবিলে যাবে আপনাদের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে দোয়া প্রার্থনা করতে। ওনার সাথে কেউ যাবেন না, ওনার সাথে কেউ যাবেন না। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا